আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব নদীর ছোট মাছ, বলতে গেলে 12 মিশালি মাছ। তো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে প্রথমে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এইটাতে মশলা দিয়ে নিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মাঝে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। যেহেতু কাঁচামরিচ বাটা দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যাতে ঝালটা একটু কম হয়। এবং এখন দিয়ে দিচ্ছি সজের গুঁড়া। এরপর আমি এর মাঝে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিব। এরপর মশলাটি কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষলে তারপর এর মধ্যে মাছ দিব। এখানে আমি 12 মিশালি মাছ নিয়েছি, চিংড়ি, ট্যাংরা, তারপর আমাদের এখানে বলে বাইলা মাছ। সবগুলো মাছ ধুয়ে নিয়েছি এবং এখানে সবজিও আমি কেটে নিয়েছি। তো এখানে আমার মশলাগুলো কষানো প্রায় শেষ। আমি এখন এর মাঝে মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিব, একটু মাখিয়ে নিব মাছের সাথে, যাতে মাছ যখন কষবে তখন মশলাগুলো মাছের ভিতরে চলে যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যাতে মাছগুলো কষে যায়। আমার মাছ কষানো প্রায় শেষের দিকে। মাছগুলো এমনিতেই নরম হয়, এর জন্য সামান্য কষানো ভালো, না হলে মাছগুলো ভেঙে যায়। তো আমার মাছ কষানো শেষ। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব এবং তারপর এর মাঝে তরকারি দিয়ে দিব কষানোর জন্য। মাছগুলো অনেক নরম, দেখা যাচ্ছিল যে তুলতে গেলে ভেঙে ভেঙে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তো এখন আমি এখানে আমার তরকারি দিয়ে দিলাম। তরকারিগুলো কষানোর জন্য আমি মশলাগুলোর সাথে তরকারিগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, তরকারিগুলো ভালোভাবে কষে গেছে। এখন আমি একদম জাল দেওয়ার জন্য পানি দিয়ে নিলাম। মাছগুলো এখনই দিব না, কারণ মাছগুলো এমনিতে অনেক নরম, এখন দিলে সবগুলো মাছ ভেঙে যাবে। এই তো তরকারি বলক উঠে গেছে। এখন আমি এর মাঝে মাছগুলো দিয়ে দিব এবং তারপর হালকা মিডিয়াম আঁচে আমি 2 থেকে 3 মিনিট তরকারি জাল দিব, কারণ তরকারি ভালোভাবেই জাল হয়ে গেছে, আর জাল দিতে হবে না। এই তো আমার তরকারি রান্না শেষ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।